কক্সবাজার বেস্ট ওয়েস্টার্ন হোটেলের রাত্রের ডিনার এবং সকালের ব্রেকফাস্টের আয়োজনের কোনো অংশ কমতে ছিল না। সব কিছু নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনারা ফুল ভিডিওটা এনজয় করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা চলে আসছি সন্ধ্যার পরে লবিতে এসে দেখতেছি, যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, ওরা একটা গানের আয়োজন করেছে, কর্নার একটা গানের আয়োজনের ব্যবস্থা করেছে। যারা লবিতে বসে আছে সবাই গান শুনতেছে আর গল্প করতেছে, যার যার মতো সবাই এনজয় করতেছে। আর এদিকে আমার ছেলেমেয়ে দুজনে খুবই দুষ্টামি করতেছে। তারপর আমরা হোটেলে গেছি, রুমে গিয়ে একটু রেস্ট করছি। রেস্ট করে 9:30 বাজে আমরা চলে আসছি ডিনারের জন্য। যেহেতু আমাদের রুমের ভাড়ার সাথে ডিনারটা এন্ট্রি ছিল, সেজন্য আমরা বাহিরে ডিনার করি নাই। আমরা হোটেলের রুম বুকিং করার সময় একসাথে ডিনার সহ নিয়ে নিয়েছি। ডিনারের জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হয়েছে। যাই হোক, চলে আসছি ডিনার করার জন্য। ডিনারের জন্য অনেক আইটেম আছে, এখানে মুখে বলে শেষ করা যাবে না, এত আইটেম। সাদা ভাত, পোলাও ভাত, ফ্রাইড রাইস, বিভিন্ন রকম ভর্তা, তারপর মাছের আইটেম আছে, মাংসের আইটেম আছে, মুরগির আইটেম আছে, শাকসবজির আইটেম আছে, সালাদের আইটেম আছে। আর হচ্ছে লাস্টে দিয়েছে যারা ভাত খাবে না তাদের জন্য নান রুটিরও ব্যবস্থা করা হয়েছে। আসলে আইটেমের শেষ নাই, কিন্তু সারাদিন ঘোরাঘুরি করার পরে রাত্রে যখন ভাত খেতে যায়, ভাত খাওয়ার এতগুলো আইটেম দেখলে কিন্তু খাওয়া যায় না। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আমার সেই ছোটোবেলার একটা আইটেম পেয়েছি, যেটা পেয়ে আমি এটা অবশ্যই মিস করে খেয়েছি, সেটা হচ্ছে আলু সিদ্ধ। এখানে 2 রকমের আলু সিদ্ধ দিয়েছে। আলু সিদ্ধটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার ছেলে একটু উঁকি মেরে দেখছে, দেখে সে চলে গেছে। গিয়ে সে তার বাবাকে বলছে অনেক আইটেম আছে, আর তুমি কি খাবা? তার বাবা বলছে আমি কিছু খাবো না, আমি শুধু দেখবো। সে কি করছে, একটা প্লেট নিয়ে তার বাবার জন্য ফ্রাইড রাইস নিছে, নিয়ে আর চিকেন নিছে, নিয়ে তার বাবাকে দিয়েছে। আর এখানে হচ্ছে সব ডেজার্টের আইটেম, তারপরে ওই পাশে ছিল সব সালাদের আইটেম। আর এখানে ভাই বোন সবাই আসছে ঘুরতে, ওরা একটু মাস্তি করতেছে, আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। করে তারপর চলে আসছি রেস্টুরেন্টের যে পাশে বসে খাবো, ওই পাশে লুকিংটা ছিল অসম্ভব সুন্দর। রেস্টুরেন্টে বসে খাওয়ার পাশাপাশি বাইরের ভিউটাও সুন্দর দেখা যায়। আর আমার ছেলে এদিকে সে তাওয়াল দিয়ে ঘুরতেছে, মাথায় টেবিলের মধ্যে যে সাজানো টাওয়ালটা ছিল ওইটাতে ঘুরতেছে। আর ঘোরাঘুরি করার পর তারপর চলে আসছে ভাত নেওয়ার জন্য। এই প্রথম সে কোথাও ঘুরতে যাওয়ার পর নিজের ডিশটা নিজে রেডি করে নিচ্ছে। আর আমার মেয়ের যেটা পছন্দ, সে স্যুপ খাবে, সে স্যুপ নিচ্ছে। নেওয়ার পাশাপাশি চিকেন নিচ্ছে, তারপর পাস্তা নিয়েছে, আর নিয়েছে নান। আর আমি নিয়েছি ফ্রাইড রাইস, পাস্তা, চিকেন, নান। আমার যেটা পছন্দ আমি এটা নিয়েছি, ওর যেটা পছন্দ ওইটা নিয়েছে, নিয়ে খাচ্ছে। আসলে বাচ্চাদের যেটা পছন্দ, বাচ্চারা যদি কোথাও ঘুরতে যায় ওদের পছন্দ খাবারগুলো পেলে কিন্তু ওরা খুব এনজয় করে খায়। তখন দেখা যায় বাচ্চাদের খাবার নিয়ে কোনো টেনশন করতে হয় না। যাই হোক, আমরা যেহেতু লাস্ট প্রান্তে গেছি, শেষ সময় গেছি, সেজন্য খাবার দাবার শেষ পর্যায়ে চলে আসছে। অনেকেই খেয়েছে, অনেকেই খাচ্ছে। যারা খেয়েছে তারা চলে গেছে। আর এটা হচ্ছে আমার ডিশ। আমি ডিশ রেডি করার পরে বসে গেছি খাওয়ার জন্য। দিদার অল্প স্বল্প খেয়েছে, আসলে গরম ছিল প্রচুর। আর সারাদিন ঘোরাঘুরি করার পরে আসলে খাবারও তেমন ভালো লাগে না। তারপর আমরা হোটেলে চলে আসছি। হোটেলের ব্যালকনি থেকে এটা হচ্ছে সাগরের আর আশেপাশের ভিউটা অসম্ভব সুন্দর ছিল। আর এটা ভিউটা দেখার পর আমরা ঘুমিয়ে গেছি। ঘুম থেকে ওঠার পরে এই হচ্ছে সকালের ভিউ। সকালে ব্যালকনিতে আবার আসছি, এসে তখন 7টা বাজে এসেই সাগরের প্রথম গর্জন দেখলাম, গর্জন শুনলাম। আর এত ভালো লাগছিল সাগরের ভিউটা। আর যেহেতু প্রচুর রোদ ছিল, আমরা সকালবেলা সাগরের পাড়ে যেতে পারিনি। আমরা রেডি হয়ে চলে আসছে আবার রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করার জন্য। সকালে ব্রেকফাস্টের অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল, যেহেতু পয়লা বৈশাখ ছিল ওই দিন। পয়লা বৈশাখের জন্য ওরা অনেক নতুন নতুন আইটেমই দিয়েছে। প্রথমে গিয়ে ফ্রুটসের আইটেমগুলো দেখলাম। এক পাশে ফ্রুটসের আইটেম দিয়েছে, শ্যামাইয়ের আইটেম দিয়েছে, আরেক পাশে হচ্ছে চা কফির ব্যবস্থা করা হয়েছে। যারা চা খাবে তারা চা খাবে, কফি যারা খাবে। তারপর ওটসও দিয়েছে। আরেক পাশে হচ্ছে 2 রকমের কর্নফ্লেক্স দিয়েছে, যারা কর্নফ্লেক্স খেতে চায় তারা খাবে। তারপর হচ্ছে এখানে মিষ্টির আইটেম দিয়েছে, জেলি, বিভিন্ন রকম জেলি দিয়েছে, বান দিয়েছে, তারপরে পাউরুটি দিয়েছে। যারা জেলি দিয়ে পাউরুটি খেতে চায় তারা পাউরুটি খাবে, অনেকে টোস্ট করে খাচ্ছে। তারপরে এখানে পোলাও ভাতের ব্যবস্থা ছিল, ফ্রাইড রাইসের ব্যবস্থা ছিল, তারপর নান ছিল, পরোটা ছিল, সবজি ছিল, চিকেন ছিল, তারপরে সাদা ভাতও ছিল, ডিম ছিল সিদ্ধ, 2 রকমের ডিম ছিল, তারপরে ভেজিটেবল ছিল অনেক রকমের, ডালও ছিল, ডাল মাখানি ছিল, আর চিকেন রান্না করাও ছিল। তারপর পাস্তা ছিল 2 রকমের। আমার মেয়ের খুবই পছন্দের পাস্তা, সে তো পাস্তা ছাড়া কিছু খায় নাই। ডিম সিদ্ধ ছিল, তারপর ডিম এখানে অমলেট বা ভাজিও করা ছিল। যারা ভাজি খেতে চায় তারা ইনস্ট্যান্ট ভাজি নিচ্ছে। আর এক পাশে হচ্ছে সালাদের সব আইটেম। আর এখানে হচ্ছে মিহিদানা। আমার মিহিদানাটা অনেক পছন্দ, আমি তো মিহিদানা খেয়েছি। আমার প্লেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা একে একে আমাদের যেগুলো পছন্দ ওগুলো নিয়ে নিচ্ছি। আমার যেটা পছন্দ এটা নিচ্ছি, আমার মেয়ের যেটা পছন্দ এটা নিচ্ছি। দেখছেন, আমি বললাম না এই যে মিহিদানা প্রথমে নিয়ে নিয়েছি। তারপর পরোটা, ভাজি, চিকেন নিয়েছি। নেওয়ার পরে আর একটা আলু ছিল, আলুটা অবশ্যই নিয়েছি। নেওয়ার পরে তারপর আমার মেয়ে চলে আসছে, আমার মেয়ের যেটা পছন্দ ওইটা নিয়েছে। আর ছেলে তো কিছুই খায় নাই, ছেলে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খায় না, সেজন্য তার জন্য 2টা ডিম আর একটা কলা নিয়েছি। পরে এসে রুমে খাওয়াই দিয়েছে। এই ছিল আমাদের ডিনার এবং ব্রেকফাস্টের সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।